1947 সাল থেকে আজকে 2026 পর্যন্ত এই গোরস্থান চলমান আছে। তার অর্থ হচ্ছে প্রায় 150 বছরে 150 বছর ধরে এই গোরস্থানটা চলমান। 75 বছর আগে এই গোরস্থানে যাকে কবর দেওয়া হয়েছে, আজকে তাদের অনেকেই কবরের পাশে দাঁড়ানোর মতো কোনো মানুষ নাই। কথা ঠিক আছে কিনা? কিন্তু একটা সুবিধা আছে, যে এই গোরস্থানে এই অনেকগুলি গ্রামের মানুষ, যে কোনো একজন লোকও যদি গোরস্থানের পাশে দাঁড়ায়, তাহলে সমস্ত কবরবাসীদের পাশে দাঁড়ানো হয়ে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। একজনও যদি দোয়া করে, তো দোয়ার সময় বলে, আল্লাহ এই গোরস্থানে যারা ঘুমাই গেছে তুমি তাদেরকে মাফ করে দাও, বলে না ভাই? এই জন্য গোরস্থানের ভিতরে কবর দেওয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো একটা দিক। ওয়ানাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وفي آيات أخرى في شأن حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا মাইকের সাউন্ডটা একটু বাড়াই দাও। নবীর ইশকে যারো দিল ভাই এ ভুবনে কাঁদে না, রোজ হাসরে ভাই জানতারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা বাহিরের মাইকটা বাড়াই দাও। ওয়ালা আলি সাইয়্যিদিনা বাড়ি বাড়ি কররে মনে বাড়ি ঘর তোমার না, ঠিক কিনা? যেই বাড়িতে শৈবারে মন কবর তাহার ঠিকানা
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি কালেমাত তাওহীদ আরশে লেখা বামিত মুহাম্মদ আকা হাবিবের পাশে হাবিব বাসা ও বন্ধুর পাশে বন্ধু বাসা কালেমাতে আসে প্রমাণ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বানিয়াবহু সম্মিলিত কবরস্থান মাদ্রাসা ঈদগাহ প্রাঙ্গণে আজকের এই বানিয়াবহু দক্ষিণ পূর্ব পাড়া দক্ষিণ পশ্চিম পাড়া গদাই রূপসী জোকা সোনাবাজু জামাইপাড়া রাসপাড়া বলসপুর চালাপাড়া বাজারপাড়া গ্রামের সম্মিলিত কবরস্থান এবং মাদ্রাসার উন্নতিকল্পে আজকের মাহফিলের স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম হেলাল সর্দার সাহেব অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি দেশবরেণ্য কৃষিবিদ হাসান জাফির তুহিন সাহেব, পাবনা ৩ নির্বাচনী আসনের মনোনীত সংসদ প্রার্থী, আজকের এই বিশেষ অতিথিবৃন্দ, এই অঞ্চলের সকল সম্মানিত ব্যক্তিবর্গ, আমার আগে যিনি চমৎকার করে আপনাদের সামনে আলোচনা রেখেছেন জনাব হযরত আল্লামা মৌলানা মাহবুব রহমান হেলালি সাহেব সিরাজগঞ্জ, তিনি আপনাদেরকে নিয়ে অত্যন্ত চমৎকার করে তাকরীর করেছেন। সকল সম্মানিত আলোচকবৃন্দ, এই প্রতিষ্ঠানের সম্মানিত সকল মুরব্বী আমার ডানে বামে সামনে পিছনে সম্মানিত মুরব্বান ইকরাম, কলিজার টুকরো যুবক, পর্দানিশীন আমার সম্মানিতা মা ও বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আমি সকলকে মোবারকবাদ জানাই। শুকরিয়া করি সেই রবের আসমানে এই শীতের ভিতরে আপনাদেরকে ধৈর্যের সাথে মাহফিলে এসে বয়ান শোনার মতো সুযোগ এবং তৌফিক আল্লাহ আপনাকে এবং আমাকে নসিব করলেন। সেই জন্য মনিবের আসমানে বুলন্দ আওয়াজে আমরা একসাথে সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া করি সে রবের আসমানে যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল কাউনাইন ওয়াস সাকলাইন, মেহবুব আলা, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ প্যারা নবীর উম্মত হিসেবে আল্লাহ আপনাকে এবং আমাকে পছন্দ করেছেন, কবুল করেছেন। সেই জন্য মনিবের আসমানে বুলন্দ আওয়াজে আমরা একসাথে আবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত কারিমা উপস্থাপন করেছি। আল্লাহ আমাদেরকে আয়াত দিয়ে সতর্ক করেছেন। এই যে অনেকগুলি গ্রাম কেন্দ্র করে আপনাদের এই গোরস্থান, এটা গোরস্থানের বয়স কত হবে? 1947 সাল থেকে আজকে 2026 পর্যন্ত এই গোরস্থান চলমান আছে। তার অর্থ হচ্ছে প্রায়
100 বছরে, 100 বছর ধরে এই গোরস্থানটা চলমান। 75 বছর আগে এই গোরস্থানে যাকে কবর দেওয়া হয়েছে, আজকে তাদের অনেকেই কবরের পাশে দাঁড়ানোর মতো কোনো মানুষ নাই। কথা ঠিক আছে কিনা? কিন্তু একটা সুবিধা আছে, যে এই গোরস্থানে এই অনেকগুলি গ্রামের মানুষ, যে কোনো একজন লোকও যদি গোরস্থানের পাশে দাঁড়ায়, তাহলে সমস্ত কবরবাসীদের পাশে দাঁড়ানো হয়ে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। একজনও যদি দোয়া করে, তো দোয়ার সময় বলে, আল্লাহ এই গোরস্থানে যারা ঘুমাই গেছে তুমি তাদেরকে মাফ করে দাও, বলে না ভাই? এই জন্য গোরস্থানের ভিতরে কবর দেওয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো একটা দিক।